সেই তখন থেকে বেলটা পাঠার চেষ্টা করছি, কিন্তু বেলটা কিছুতেই পড়ছে না। আরে ছেড়ে দাও না, অন্য বেল পাড়ার চেষ্টা করো। ওহ, আরে বাবা রে! আরে গিন্নি, তুমি বুঝতে পারছো না, কাল শিবরাত্রি, কাল এক একটা বেলের দাম সোনার থেকেও বেশি দামি হবে। তাই বলছি দাঁড়িয়ে না থেকে আমার সাথে একটু হাতে হাত লাগাও না। আমি? না তো কি আমি? ও, কপাল করে একটা বউ পেয়েছি, পুরো বেগুন, কোনো গুণ নেই। কি তুমি আমাকে বেগুন বললে? কানা বেগুন বলিনি, এই তোমার অনেক ভাগ্য। থাকবো না, থাকবো না, আমি তোমার সাথে থাকবো না। সারাদিন সংসারের হেসেল সামলে এখন নাকি আমি বেগুন? থাকবো না। অল্প অল্প করে যদি খাজনা নেওয়া যায়, তাহলে মানে না না মহারাজ, এই পরিস্থিতিতে খাজনা নেওয়া মানে তো জেনে বুঝে সাধারণ প্রজাদের বিপদে ফেলে দেওয়া। ও গোপাল, কিছু একটা উপায় বলো, না হলে তো এই সমস্যার সমাধানই হবে না। দেখুন মহারাজ, যাই হয়ে যাক, প্রজাদের থেকে খাজনা নেওয়া যাবে না, কিন্তু আমাদের রাজকোষকেও ফাঁকা রাখা যাবে না। আমি একটা কথা ভাবছিলাম কি মহারাজ, ওই সামনেই তো শিবরাত্রি, তা আমাদের মাঠের পাশে যে শিব মন্দিরটা আছে সেখানে তো বহু দূর দূর থেকে প্রচুর লোক শিবের মাথায় জল ঢালতে আসেন। তা আমরা যদি সেখানেই কোনোভাবে একটা মেলার আয়োজন করতে পারি, তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের আয় সেখান থেকে উঠে আসবে মহারাজ। ব্যাপারটা একটু খুলে বলো তো গোপাল। মানে যারা যারা ওখানে দোকান দেবে তাদের থেকে আপনি কিছু অর্থ নিয়ে নেবেন, এতে রাজকোষও পূর্ণ হবে, সকলের রোজগার হবে, আর প্রজাদের খাজনাও দিতে হবে না। বাবা বাবা, এটা তো বেশ ভালো উপায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে রাজসভার কে কে ওখানে দোকান দিতে চাও? ওই মাঠে তো বাবার মাথায় জল ঢালতে প্রচুর লোক আসে, ওখানে যদি আমি ফুল ফল বেলপাতার দোকান দিই তাহলে তো প্রচুর টাকা লাভ হবে। হ্যাঁ, আর ফুল বেলপাতা কিনতে তো কোনো অর্থই লাগবে না, আর সবকিছুই তো কৃষ্ণনগরের বাগানে বাগানে পাওয়া যাবে। হ্যাঁ মহারাজ, মহারাজ, আমি 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 দোকান দিতে চাই। তুমি দোকান দেবে মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আমি কিন্তু দোকানটা দেবই। হ্যাঁ, ফুল ফল বেলপাতা বিক্রি করব। মন্ত্রী মশাই তো কিনে জিনিস বিক্রি করার লোক নয়, তার মানে কোনো না কোনো বাগান থেকে ঝেড়ে হাত সাফাই করে বিক্রি করবে। না, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মহারাজ, আমি তাহলে এই এই ঘি, মধু, তেল, সলতে, ধূপকাঠি এইগুলোর একটা দোকান দেবো। অতটুকু পর্যন্তই সমাপ্ত থাকো, ফুল বেলপাতার দিকে যেন তোমার নজর না পড়ে সেনাপতি। আমি তবে বিভিন্ন পাঁচনের দোকান দেব। ঠিক আছে, ঠিক আছে, যে যেটায় পারদর্শী এই প্রকারেরই দোকান দেবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, দোকান প্রতি আমার রাজকোষে প্রত্যেককে আগে 10 মোহর করে জমা দিতে হবে। মহারাজ, বলছিলাম কি 10টা করে মোহর একটু বেশি হয়ে গেল না? কি বলছো মন্ত্রী? শিবরাত্রির দিন কত লোক ওখানে ভিড় জমায় তোমার কোনো ধারণা আছে? তুমি যদি ওখানে ফুলবেল পাতার দোকান দাও তাহলে তো সব থেকে বেশি বিক্রি তোমারই হবে। হ্যাঁ, মানে ওই হবে কিছুটা। ঠিক আছে, তাহলে আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। বলি সবাই তাহলে আমাদের ওই শিব মন্দিরের পাশের মাঠে দোকান দিচ্ছে? এখনো পর্যন্ত তো সেরকমই কথা হলো। আসলে ওই চাষবাসের যা পরিস্থিতি, তাতে এই সিদ্ধান্তে না এসে কোনো উপায় নেই গিন্নি। তাহলে তো সবাই অনেক অনেক টাকা রোজগার করবে। তা করবো ওই কি, রাজকোষও পূর্ণ হবে, আর যারা দোকান দেবে তারাও কিছু লাভ করবে। গো, সবাই তো দোকান দিচ্ছে, তা তুমি দোকান দেবে না? দোকান দিতে গেলে মোহর লাগবে। মোহর আছে তোমার কাছে? মোহর? আমি আর মোহর কোথায় পাবো? কিন্তু তোমার ওই সিন্ধুকে 3খানা না 4খানা মোহর আছে, আরে যেটা তুমি আগেরবার পুরস্কার পেয়েছিলে, ওটা দিয়ে হবে না? না, হবে না। মহারাজ স্পষ্ট বলে দিয়েছেন 10টা মোহর দিলে তবেই দোকানের জন্য জায়গা পাওয়া যায়। 10টা মোহর? ওরে বাবা রে, বলি এতগুলো মোহর তো নেই। মোহর যখন নেই তখন কথাও বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ গো, তুমি একবার মহারাজকে বলো না এই একটু কম সম করে দিতে। মহারাজ দেখবে তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবেনই দেবেন। হ্যাঁ, ঠিক আছে, তুমি যখন বলছো তখন দেখি কাল রাজসভায় গিয়ে বলবো। যদি মহারাজের আমার প্রতি একটু দয়া হয়। আচ্ছা, মহারাজ যদি রাজি হয়ে যান তাহলে কিসের দোকান দেবে? কিসের দোকান দেব? এটাই তো বড় প্রশ্ন। এই প্রশ্নের তো সমাধান নেই গিন্নি।
দাও দাও, এবার এক এক করে সবাই মোহর দাও তো, আর নিজেদের জায়গা বেশ ভালো মতো করে বুঝে নাও। এই যে মহারাজ, এই নি আমার 10খানা মোহর। মহারাজ, আমার কিন্তু মন্দিরের সামনেই জায়গা লাগবে, বুঝতেই তো পাচ্ছেন সবাই ফুল বেলপাতা নিতে আসবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মন্দিরের সামনে তো অনেক জায়গা, বসে পড়ো না নিজের ইচ্ছে মতন। ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে সবাই সবার জায়গা বুঝে নিয়েছো? আগে হ্যাঁ মহারাজ। এ কি গোপাল, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি দোকান নেবে না? মানে মহারাজ, কি মানে মানে করছো বলো তো? আসলে মহারাজ, ব্যাপারটা হয়েছে কি, গোপাল যা কিপটে, 10টা মোহর দিয়ে গোপাল দোকান দেবে না। কি গোপাল, এই সময়েও কিপ্টেমি? অবশ্য সবাই মোহর দিয়ে দোকান বসানোর জন্য জায়গা নিয়ে নিয়েছে, এখন তো আর মন্দিরের সামনের ভালো জায়গা বরাদ্দ করতে পারবো না। বলছিলাম কি মহারাজ, এই মন্দিরের সামনের জায়গায় দোকানের জন্য আপনি সবার থেকে 10 মোহর করে নিচ্ছেন, কি তাই তো? হ্যাঁ, এ তো আমি কালকেই ঘোষণা করে দিয়েছি। আর মন্দিরের পিছনের জায়গাটার জন্য আপনি কতগুলো মোহর বরাদ্দ করেছেন মহারাজ? আর তোমার কি বুদ্ধি শুদ্ধি সব হাঁটুর নিচে চলে গেল? আচ্ছা, মন্দিরের পেছনে আবার কে জায়গা নেবে? আগে আমি মহারাজ। হ্যাঁ, তুমি তুমি মন্দিরের পেছনের জায়গা নিয়ে কি করবে? আগে মহারাজ, ব্যবসা করব। মহারাজ, মহারাজ, গোপালের মতিভ্রম হয়েছে, না হলে মন্দিরের পিছনে কেউ দোকান দিতে চায়? সেটাই তো, লোকে মন্দিরে পুজো দিতে আসবে, মন্দিরের পিছন দিকে কে যাবে? হ্যাঁ? ব্যবসার চিন্তায় চিন্তায় গোপালের নাইকো চোখে ঘুম, শেষে কিনা এই বয়সে এসে গোপালের হলো কিনা মতিভ্রম। মহারাজ, এখানে সবাই কিন্তু আমাকে নিয়ে মশকরা করছে। আরে গোপাল, গোপাল, তুমি যা কথা বললে তাতে কি মশকরা না করে থাকা যায়? আর যদি আমি মন্দিরের পিছনে ব্যবসা করে এখানে যারা যারা আছে সবার থেকে বেশি টাকা উপার্জন করি, তাহলে আপনার যা রোজগার হবে তার সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবেন। কি বলছে গোপাল? মহারাজ, আপনার প্রিয় গোপালের মাথায় ব্যামো হয়েছে, রাজবৈদ্যকে বলুন তাড়াতাড়ি ওকে পাচন দিতে, নইলে যে এরপর যাকে তাকে কামড়ে দেবে মহারাজ। মন্ত্রীমশাই, আপনি হয়তো আমার কথায় ভয় পাচ্ছেন। ভয়? ভয় কেন পাবো? হ্যাঁ, ভয় কেন পাবো? তাহলে আমি যদি সবার থেকে বেশি অর্থ রোজগার করি, তাহলে আপনি যে রোজগারটা করবেন তার সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবেন। বলুন, রাজি? আহা মন্ত্রী, রাজি হয়ে যাও না, গোপাল তো আর জিততে পারবে না, আর মাঝখান থেকে আমরা একটু মজার দৃশ্য দেখতে পারবো। ঠিক আছে ঠিক আছে, তুমি মন্দিরের পেছনেই ব্যবসা করো, আমাকে আর মোহর দিতে হবে না। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন, আর আমিও দেখতে চাই গোপালের দৌড় কত দূর। আমি তোমার কথায় রাজি গোপাল, তোমার কথায় আমি রাজি। মনে রাখবেন যেন, ভদ্র মানুষের এক কথা। আর মহারাজ, আপনিও সাক্ষী থাকলেন। আচ্ছা আচ্ছা গোপাল, আচ্ছা, আমি মন্ত্রীর হয়ে সাক্ষী থাকলাম, কিন্তু তুমি দোকানটা দেবে কিসের? ওটাই তো রহস্য মহারাজ। কি হে বিজ্ঞানী, সারাদিন চোখেই যন্ত্রখানা লাগিয়ে কি দেখো বলো তো? আরে গোপাল যে, এসো এসো, তা একবার এই যন্ত্রখানা তোমার চোখে লাগিয়ে দেখবে নাকি? না না, ওইসব যন্ত্র টন্ত্র তোমারই কাজ, তুমি ওইসব দেখো আর বুঝে শুনে আমার জন্য একটা যন্ত্র বানিয়ে দাও দেখি। তোমার আমার কি যন্ত্র লাগবে? দুধ পরিশুদ্ধ করার যন্ত্র। পারবে বিজ্ঞানী? পারবে বানাতে? দুধ পরিশুদ্ধ করার যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, তা পারবো, কিন্তু গোপাল তুমি ওই যন্ত্র দিয়ে কি করবে? পরিশোধন করব, যাতে তরলের মধ্যে কোনো অশুদ্ধি থাকলে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। তুমি যে কি বলছো গোপাল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু আমায় যন্ত্রটা বানিয়ে দাও, যা খরচাপাতি হবে আমি সব দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বানিয়ে দেব। তোমার মাথায় যে কি চলে তা একমাত্র তুমিই জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
চলো গিন্নি, একটু সামনে গেলে একটা বাগানে ভালো জাতের বেল গাছ আছে, পাকা পাকা বেল। কিরে উল্টে পারবি তো? পারবো পারবো। উফ, সেই তখন থেকে বেলটা পাঠার চেষ্টা করছি, কিন্তু বেলটা কিছুতেই পড়ছে না। আরে ছিঁড়ে দাও না, অন্য বেল পাড়ার চেষ্টা করো। ওহ, আরে বাবা রে, আরে গিন্নি, তুমি বুঝতে পারছো না, কাল শিবরাত্রি, কাল এক একটা বেলের দাম সোনার থেকেও বেশি দামি হবে। তাই বলছি দাঁড়িয়ে না থেকে আমার সাথে একটু হাতে হাত লাগাও না। আমি না তো কি আমি? ও, কপাল করে একটা বউ পেয়েছি, পুরো বেগুন, কোনো গুণ নেই। কি তুমি আমাকে বেগুন বললে? কানা বেগুন বলিনি, এই তোমার অনেক ভাগ্য। থাকবো না, থাকবো না, আমি তোমার সাথে থাকবো না। সারাদিন সংসারের হেসেল সামলে এখন নাকি আমি বেগুন? থাকবো না। আরে খেলা তো পুরো জমে উঠেছে। একটু ঘি ঢালতে হবে। থাকতে হবে না, কে তোমায় থাকতে হবে? আরে বাবা রে! বলেছে বলেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেল পাড়া শখ হচ্ছে। গিন্নি আমি চলাম। তুমি চললে কোথায়? হ্যাঁ, আরে গিন্নি ভুলে গেলে, কাল তো শিবরাত্রি, আমার দোকানের ব্যবস্থাটা করতে হবে তো। গো এ তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে বলছো দোকান দেবে, কিন্তু কিসের দোকান দেবে, কি বৃত্তান্ত কিছুই বলতে পারছো না। কি গো? আরে কাল শিবরাত্রিটা আসতে দাও, তারপর না হয় দেখা যাবে কিসের দোকান দেওয়া যায়। কি বলো? হ্যাঁ যাই হোক, আমি চললাম, কিন্তু আমার সৈন্য সামন্তরা এখনো এলো না কেন? দাদু, ও দাদু, কোথায় গেলে? ওই দেখো, বলতে না বলতেই চলে এসেছে। কিরে, সব তৈরি তো? হ্যাঁ দাদু, আমরা তৈরি হয়ে চলে এসেছি, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ও গিন্নি আমি চললাম, বুঝলে? এই চল 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 চল। বাবা, সবাই কত বড় বড় দোকান দিচ্ছে। ও গোপাল দাদু, তোমার দোকানটা কোন দিকে হবে গো? আরে কোথায় আবার হবে? মন্দিরের আশেপাশেই হবে, তাই না দাদু? আগে না, আমার দোকানটা মন্দিরের পিছন দিকে হবে। হ্যাঁ নয়, হ্যাঁ নে তাড়াতাড়ি পা চালিয়ে আয় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ ওখানে রাখ, ওখানে রাখ রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ওটা ওটা একটু সরাও তো ওখান থেকে, একটু সরাও। হ্যাঁ হ্যাঁ। আরে গোপাল যে, কোথায় চললে? মন্দিরের পিছনে দোকান দিতে নাকি? গোপাল, বিক্রি বাট্টা না হলে আমাদের ডাকতে সংকোচ করো না যেন। আমরাই না হয় তোমার দোকান থেকে কিছু একটা করে কিনে আনবো। হ্যাঁ, কি বলো সবাই? গোপাল গোপাল, এখনো সময় আছে, একটু পাচন খাবে নাকি? মাথার ব্যামো কিন্তু সেরে যাবে। সবাই দেখছি আমাকে নিয়ে ভালোই মশকরা করছে। ঠিক আছে, করুক করুক, কিন্তু কথাই আছে ওস্তাদের মার শেষ রাতে। হ্যাঁ হ্যাঁ, আরে আরেকটু ডান দিকে যা, আরেকটু ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওখানে ওখানে বাদ, ওখানেই বাদ, ওখানেই বাদ। দাদু, মন্দিরের পিছনে তো দোকান বানাচ্ছো, বিক্রি হবে বলে তো মনে হয় না। তোরা দেখে নিস, এখানে যারা যারা কাল দোকান দেবে সবার থেকে বেশি রোজগার আমার হবে। আচ্ছা শোন, তোরা দোকানটা তৈরি করে বাড়ি চলে যা, আমি ততক্ষণে আমার আরেকটা কাজ সেরে আসছি। ও হ্যাঁ, আরেকটা কথা, কাল ঠিক সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে দাদু। আরে গোপাল দাদা, এসো এসো এসো। কি সবকিছু ঠিকঠাক চলছে তো? কই আর ঠিকঠাক ভাবে চলছে গো, এবার যা চাষবাসের অবস্থা না, সবই তো জানো গোপাল দাদা। ছেলে মেয়েগুলোকে দুবেলা ঠিক মতো খেতেও দিতে পারছি না। আর কতদিন যেভাবে চলবে কে জানে। আরে এত চিন্তা করো না তো,
সব ঠিক হয়ে যাবে। শোনো, কাল তো শিবরাত্রি, কাল পরিবারের সবাইকে নিয়ে ওই বাঁশ বাগানের মাঠে মন্দিরের পিছনে চলে যাবে। কাল ওখানে সবাইকে বাবার প্রসাদ বিতরণ করা হবে। তাই আচ্ছা 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 তাই তাই নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে, আজ তাহলে চলি আমি। এসো এসো গোপাল দাদা, এসো। উফ, বাবারে, মোটামুটি সবার বাড়িতে বলা হয়ে গেল। এবার পা চালিয়ে বাড়ি ফিরতে হবে, অনেক বেলা হয়ে গেল। আসুন আসুন আসুন, সুলভ মূল্যে ফুল বেলপাতা নিয়ে যান। আসুন আসুন আসুন। ও দাদা, ও দিদি, দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? তাড়াতাড়ি চলে আসুন আমার দোকানে, তাড়াতাড়ি চলে আসুন। এটা জোরে মাথায় বেলটা পড়লো, তারপর থেকে জোরে চিৎকার করতে পারছি না, মাথাটা পুরো আলু হয়ে গেছে। এই রে, এই 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 বটা ঘটা, দাঁড়িয়ে কি দেখছিস? একটু চিৎকার করতে পারছিস না? সবাইকে ডেকে ডেকে আমার দোকানে নিয়ে আয়, চিৎকার কর। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, ও দাদা, ও দিদি, আসুন আসুন, মাত্র 10 মোহর দিয়ে একটা বেল নিয়ে যান। আসুন আসুন, আসুন। আসুন। নিয়ে যান আসুন। আসুন আসুন, আপনাদের পুজোর দর্শনীয় দশকর্মা দ্রব্যাদি নিয়ে যান, খুবই কম দামে পেয়ে যাবেন সবকিছু। আসুন আসুন। ভালো ভালো ধুতি আছে, বাবার চরণে ধুতি দিতে চাইলে নিয়ে যান আমার দোকান থেকে একখানা ধুতি। আসুন 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 না, আসুন আসুন। বলছি ধুতি কত করে? একদম 5 মোহর, 5 মোহর। কিন্তু বাজারে তো 2 মোহর। তাহলে বাজার থেকেই কিনে আনুন। না না, এই পুজোর থালা নিয়ে এখন বাজারে যাব না। দিন আমাকে একটা ধুতি দিন তো দেখি। কি গো গোপাল দাদু, শেষে কিনা তুমি এই গামলাগুলো বিক্রি করবে? ওদিকে তো দেখে আসলাম কোনো দোকানের সামনে আর পা রাখার জায়গা নেই, এত ভিড়। আর তোমার দোকানে দেখো একটাও লোক নেই। দাঁড়া দাঁড়া, একটু ধৈর্য ধর, একটু পরে দেখবি এখানে হাত পা কোনো কিছুরই রাখার জায়গা হবে না রে। এই মন্ত্রী, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? খুব ভালো মহারাজ। আপনার বাবার মাথায় দুধ ঢালা হয়ে গেছে? হ্যাঁ, এই তো এক্ষুনি ঢেলে এলাম। বাবাকে আজ মন ভরে পুজো দিয়েছি। তা মন্ত্রী, গোপালের কি খবর, কিছু জানো নাকি? বটা ঘটা কিছুক্ষণ আগে গিয়েও দেখে এসেছে মহারাজ, গোপালের দোকানে একটাও লোক নেই, কয়েকটা ফাঁকা গামলা নিয়ে বসে আছে। হ্যাঁ, বলো কি, ফাঁকা গামলা? এই তাহলে তো দেখতে হচ্ছে, তা যাবে নাকি একবার? ঠিক আছে, চলুন তাহলে গিয়েই দেখে আসি টেকোটাকে। এই বটা ঘটা, তোরা দুজন আমার দোকানটা সামলা, আমি একটু আসছি। আচ্ছা মন্ত্রী মশাই। সত্যি দাদু, তোমার মাথায় কিছু বুদ্ধি আছে। প্রথমে তো ভেবেছিলাম তোমার মাথায় ব্যায়ামই হলো নাকি, নইলে কেউ মন্দিরের পেছনে দোকান দেয়। তারপর তুমি দেখিয়ে দিলে মন্দিরের পিছনে দোকান দিয়ে কিভাবে বুদ্ধি করে আয় করা যায়। নে নে, ওই গামলাটা ভরে গেছে, ওটা এবার সরিয়ে আরেকটা নতুন গামলা দে। এ কি, এত দুধ, এত দুধ কোথা থেকে এলো? আরে মহারাজ যে, আসুন আসুন আসুন। না না গোপাল, তুমি আমায় বলো তো, এত দুধ তুমি কোথা থেকে পাচ্ছ? ওই যে ভোলে বাবার মাথা থেকে। কিন্তু তুমি এই বুদ্ধি পেলে কোথায়? দেখুন মহারাজ, এখানে প্রচুর ভক্ত এসেছেন, সবাই বাবার মাথায় দুধ ঢালছেন, সেই দুধ বাবার মাথা থেকে সরাসরি এইখান দিয়ে বেরিয়ে আসছে। তাই ভাবলাম এত দুধ নষ্ট না করে যদি কিছু করা যায়। আর তারপরেই আমি বিজ্ঞানীর থেকে দুধ পরিশোধন করার জন্য একটি যন্ত্র বানিয়ে নিলাম, আর সেই যন্ত্রই এইখানে লাগিয়ে সম্পূর্ণ দুধ পরিশোধন করে নিচ্ছি। আর এইভাবেই আমি গামলায় গামলায় দুধ সঞ্চয় করছি। মহারাজ, আমার মাথাটা কেমন যেন বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে। এখন তো সবে শুরু মন্ত্রী মশাই। হ্যাঁ, মহারাজ, আমি শেষ, আমি শেষ মহারাজ, আমি শেষ। সত্যি গোপাল, আমি তো ভাবতেই পারছি না তোমার এত বুদ্ধি। মন্দিরের পেছনে দোকান দিয়ে এভাবে যে উপার্জন করা যায়, এই কল্পনা তো আমি স্বপ্নেও করতে পারবো না। এ কি,
এত লোক কেন এখানে? এই সবাই তো মনে হচ্ছে এদিকেই আসছে। মহারাজ, বাবার প্রসাদী এই দুধ আমি সকল গ্রামবাসীর মধ্যে দান করে দিতে চাই মহারাজ, যারা এতদিন অনাহারে দিন কাটাচ্ছিল। তাই কাল সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। এত দুধ তুমি দান করে দেবে? বাহ বাহ বাহ, ভালো ভালো, খুব ভালো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দান করো দান করো, সকলকে দুধ দান করো। সত্যি গোপাল, তোমাকে আমরা কিপ্টে বলে কতই না মস্করা করেছি, কিন্তু তোমার মতো এই মন সত্যি এই গোটা কৃষ্ণনগরে কারোর নেই। এই কৃষ্ণনগরবাসীর কথা তোমার মতো করে কেউ ভাবতে পারে না। এই নাও ধরো, এখানে 10টা মোহর আছে। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। কি মন্ত্রীমশাই, আমি তো আমার কথা রেখেছি, এবার আপনার কথাটা রাখুন। বলছিলাম কি গোপাল, অনেক কষ্ট করে সকাল থেকে দোকান দিয়েছি, কিছু অন্তত যদি আমায় দিতে। আজ্ঞে না, না না, পুরোটাই আপনার। এই, এ কি বলছো গোপাল? পুরোটাই আমার? তুমি কিচ্ছু নেবে না? কিচ্ছু না? না মন্ত্রীমশাই, আপনি এত কষ্ট করে দোকান দিয়েছেন, সেই ভাগের ভাগীদার আমি হতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের সকলকে কিন্তু আপনাকে মিষ্টি খাওয়াতে হবে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই। কটা মিষ্টি খাবে বলো 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 বলো, কটা মিষ্টি খাবে বলো, আর বলো না আমি নিজে সবাইকে খাওয়াবো, সবাইকে খাওয়াবো। হ্যাঁ। বাবা, কৃষ্ণনগরের মন্ত্রীর মুখে এত হাসি! হ্যাঁ, সত্যি গোপাল, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি গোটা কৃষ্ণনগরের গর্ব। আজকে আমি চিৎকার করে বলবো, জয় জয় গোপালের জয়। না মহারাজ, এই পবিত্র দিনে বলুন জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। জয়।